হাই গাইজ, আমি অনু আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। শীত শুরু হয়েছে এবং গরম প্রায় শেষ। এই রকম শীত গ্রীষ্ম শুরু হওয়ার সময়ে একটা নতুন রেসিপি, যেটা গরমকালের সবজি এবং শীতকালের সবজি দুটোকেই নিয়ে আজকে আমরা কাঁচকলা, বেগুন এবং ফুলকপি দিয়ে একটা ঘন্ট বানাতে অর্থাৎ তরকারি বানাতে চলেছি। তো ফার্স্টেই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হওয়ার পর ফুলকপির কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখো, এবং সেগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। ও, শীতের শুরুর এরকম ফ্রেশ ফুলকপি, এই ফুলকপিগুলো তো মনে হয় এমনিই ভাজা খেয়ে নেওয়া যাবে। তো দেখো, খুন্তির সাহায্যে আমি খুব সুন্দর নেড়ে নেড়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব, যাতে ফুলকপির কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর লাল লাল করে ভাজলে কিন্তু যে কোনো তরকারিতে দেওয়ার সময় টেস্ট অনেক সুন্দর আসে। এবার ফুলকপিগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো, এই স্টেপটা কিন্তু স্কিপ করা যাবে না। ফুলকপিগুলো যত সুন্দর করে ভাজবে তোমার রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। তারপরে ফুলকপি ভাজা হয়ে যাবার পর কিন্তু কাঁচকলাগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখো, কাঁচকলাগুলোকে আমি দু টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম বলে কাঁচকলাগুলো কিন্তু কালো হয়ে যায়নি। তোমরাও এভাবে করতে পারো, এভাবে কাঁচকলা কেটে হলুদ জলে ভিজিয়ে রাখলে কিন্তু কখনোই কালো দাগ হবে না। এরপর কাঁচকলাগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো চাইলে, যারা তেল খাওয়া একটু অ্যাভয়েড করো। আমরাও খুব বেশি তেল খাই না, কিন্তু অল্প তেলে কাঁচকলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়াই যায়, তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। দেখো, কাঁচকলাগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। তারপর আবার কড়াইতে সেই তেলেই সঙ্গেই আরও একটু তেল আমি মিশিয়ে নিচ্ছি তরকারির পরিমাণে। এরপর দিয়ে দেব পাঁচ ফোড়ন দিলে কিন্তু এর থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোয়। এই ফোড়নগুলো যখন তেলের মধ্যে চটপট চটপট করে ফাটতে থাকবে, সেই টাইমেই দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। আমি এখানে একটাই বড় সাইজের পেঁয়াজকে কেটেছি ব্যবহার করেছি, মানে তোমরা যদি চাও তো দুটো পেঁয়াজও ব্যবহার করতে পারো। দিয়ে পেঁয়াজগুলোকেও খুন্তির সাহায্যে নেড়েচেড়ে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু পেঁয়াজ ভাজবার সময় পেঁয়াজের যে কোয়াগুলো সেগুলোকে ভেঙে ভেঙে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজবার সময় যদি তুমি অনবরত না নাড়তে পারো, তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে, না হলে কিন্তু পেঁয়াজগুলো জ্বলেও যাবে, আবার সিদ্ধও হবে না। তো দেখো, আমি গ্যাসের ফ্লেমটা হাই করে অনবরত নাড়ছি। এর মাঝখানে কিন্তু 1 চামচ মতো নুনও দিয়ে দিলাম, মানে 1 টেবিল স্পুন নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাড়াহুড়োয় যখন ঘরের মানুষ বাইরে যায় নিজের কাজের জন্য, তখন তাড়াতাড়ি করে রান্না করবার জন্য কিন্তু এভাবে তোমরা আগেই কিছুটা নুন দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। লম্বা লম্বা করে সেম কাঁচকলার মতনই আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এই আলুগুলোকে দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো, না হলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেলে যদি না ভাজা ভাজা হয়, তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়। আলুটাকেও খুন্তির সাহায্যে দেখো ভালো করে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মাঝে কিন্তু আমি অল্প মশলা করে নিয়েছি, কিছুই না, আদা জিরে লঙ্কা, আর এদিকে হচ্ছে ধনে, গোলমরিচ দিয়ে এবং গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটাই এখন দিয়ে দেবো কিন্তু রান্নার মধ্যে। তো দেখো, আমি কিন্তু আস্তে আস্তে সেই পুরো পেস্টটা রান্নার মধ্যে দিয়ে দিলাম। তোমরাও কিন্তু এরকমভাবে করে নিতে পারো তাড়াহুড়ো যখন থাকবে। তো সেই মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর মশলার যে বাটিটা, সেই ধোয়া জলটা দিতে ভুলো না কিন্তু, সেটা কিন্তু আগেই দিয়ে দেবে, পরে দিলে না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে। দেখো, আমি সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে মশলাটাকে ততক্ষণ ধরে ভেজে নেবো যতক্ষণ না মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় এবং তেল ছেড়ে দিতে শুরু করে। এইভাবে না অনবরত নাড়তে থাকবে, না হলে কিন্তু মশলাটা নিচে আটকে যাবে। এরপরে কিন্তু আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো দেখো, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি
এখনই দিয়ে দেবো যাতে মশলার সাথে ভাজা ভাজা হয়ে যায়। আর কটা কেটে রাখা টমেটোকেও দিয়ে দিলাম টক টক হওয়ার জন্য। হলুদ এবং টমেটোটা মশলা ভাজার আগেই, মানে মশলা ভাজবে যখন মশলা দেবে সেই টাইমে দিয়ে দেওয়া উচিত। দিলে কিন্তু মশলার সাথে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর টমেটোগুলো সিদ্ধও হয়ে যাবে আর হলুদ থেকে কোনো কাঁচা গন্ধ বেরোবে না। তারপর দেখো নেড়ে নেড়ে সব উপকরণকে মিশিয়েও নিচ্ছি এবং মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ব্যাস, এবার তাড়াহুড়ো করে খুব সুন্দর করে কষে নিলেই হয়ে গেল। যখন তোমাদের মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখনই জানবে আগে থেকে ভেজে থাকা উপকরণগুলো দেবার কিন্তু সময় হয়ে গেছে। তো দেখো আমার মশলা খুব সুন্দরভাবে কষানো প্রায় হয়েই এসছে। সাইডে কড়ায় অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখছো তো মশলাটা কিরম কড়া থেকে খুলে খুলে আসছে, মানে অনেকটা আটকে যাচ্ছে না, বেশ কষ মানে কড়ার মধ্যে পুরো ছড়িয়ে যাচ্ছে না, এক জায়গায় জড়ো জড়ো হয়ে আসছে, মানে তখনই জানবে যে মশলা কষানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি এক এক করে সেই উপকরণগুলো অ্যাড করে দেবো যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি, অর্থাৎ ফুলকপি এবং কাঁচকলাকে। তাদেরকে দিয়ে যদি তুমি অল্প কষিয়ে নাও তাহলে কিন্তু তোমার রান্নার টেস্ট আরও সুন্দর হয়ে যাবে। তো দেখো এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু ফুলকপি এবং কাঁচকলাকে অ্যাড করে দিই। আজকের রেসিপির মতো যদি আরও এরকম রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো যাতে এরকম মজাদার রেসিপি তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর শীতকালে বিভিন্ন ভালো ভালো রান্নার রেসিপি কিন্তু আমি এবার থেকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য সবাই রেডি থেকো। আচ্ছা, শীতকালে দুপুরে এরকম সব দিয়ে তরকারি খেতে কার কার ভালো লাগে বলো? আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? দেখো অ্যাড করে দিলাম সব কিছু। এরপর এদেরকে দিয়েও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ফুলকপি এবং কাঁচকলার গায়ে খুব সুন্দরভাবে মশলা লেগে যায় এবং এর ভেতরেও খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারটা প্রবেশ করে যায়। দেন দেখো আমি ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে আর কি, এরকম কষাও যদি কেউ খেতে পছন্দ করো তাহলে কিন্তু এই প্রসেসের পরও উঠিয়ে এক দু পিস খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগবে তরকারিটা। কিন্তু আমি এটা ভাতের সাথে বানাচ্ছি বলে আমি খুব সুন্দর করে সব কিছু কষে নেওয়ার পর লাস্টে জল দেবো হালকা একটু গ্রেভি হওয়ার জন্য, না খুব বেশি শুকনো না খুব বেশি পাতলা। এবার দেখো আমার ফুলকপি এবং কাঁচকলাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি এর মধ্যে জল দেব। জল দেওয়ার জন্য, যে কোনো তরকারির টেস্ট দ্বিগুণ করে দেওয়ার জন্য কিন্তু তোমরা তরকারি রান্নার সময় গরম জল ব্যবহার করতে পারো। আমি দেখো তরকারি রান্না করতে করতে মাঝখানে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল করে আগেই রেখে নিয়েছি। এদিকে সব সবজি আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখো আমি বারবার চেক করে নিচ্ছি এক জায়গায় করে যে মশলাগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা সবজির গায়ে লেগেছে কি লাগেনি। খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বাড়িতে সবাই বানিয়ে খেয়ে বলো কিন্তু কমেন্ট করে যে কেমন লাগলো।
এরপর আমার গরম জলটাও হয়ে গেছে। সেই উষ্ণ গরম জলটা আমি অ্যাড করে দিচ্ছি তরকারির মধ্যে। দেখো, জল অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। সবজিগুলো তো প্রায় সিদ্ধ হয়েই গেছে, কিন্তু যাতে আরও একটু ভালো করে সিদ্ধ হয় তার জন্য আমি রেখে দিচ্ছি।